السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وآله وسلم: حق المسلم على المسلم خمس: رد السلام وإعادة المريض واتباع الجنائز وتشميت العاطس وإجابة الدعوات. متفق عليه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে প্যান্ডেলের ময়দানে অনেক জায়গা খালি আছে, মেহেরবানি করে কোরআনের মাহফিলের যদি আপনারা আদব দিতে চান তাহলে ময়দানে বসতে হবে। আর যদি আদব না দেন, আমরা চাই না যে আপনারা গুনাহগার হন। এই জন্য আপনারা যদি ভালো লাগে বসবেন, অন্যথায় দাঁড়িয়ে থাকবেন না। কি কথা ঠিক না ঠিক বলেন? কারণ কোরআনের আদব যদি না করি, কিয়ামতের ময়দানে আমাদের ইবাদত বন্দেগীগুলো কোরআনের মামলার কারণে আল্লাহ পাক সব বন্ধ করে দিবেন। এই জন্য আমরা কোরআনকে সম্মান দিব। রাজি আছি মুসলমান? আর আমরা এখানে যারা আছি সংখ্যায় কিন্তু কম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জবান খুলে দুরূদ পড়লে আমাদের কোনো ক্ষতি আছে না লাভ আছে? লাভে মানুষ লৌহ বহন করতে রাজি, বিনা লাভে ছাইয়ের বস্তায়ও কেউ মাথায় উঠাইতে রাজি হয় না। ঠিক কিনা বলেন? দুরূদ পড়লে লাভ কি? এখানে আমার উস্তাদুল্লাহ আলেমে দ্বীন বসা আছেন, আজকের মাহফিলের সভাপতি দাড়িদহ আমিনিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ বলেন। বিগত দিনে যত সভাপতি আমরা মঞ্চে দেখেছি, একটারও দাড়ি গজায়নি, মনে হচ্ছে মায়ের পেটের থেকে কালকে বাইর হইছে। এই দামড়াদের মুখে দাড়ি ছিল না, ওনারাই বলে হুজুররা রাজনীতি করে। আরে রাজনীতির বোঝো কি তোমরা? বাংলার কোরআন প্রেমিক তাওহীদি মুসলমানেরা উপযুক্ত
দিয়েছে। আল্লামা হুজুর বলেছিলেন 16 কোটি মুসলমান গাছের গোড়া এমন ভাবে নাড়া দেবে, এই নাড়ায় মামার বাড়ি দিল্লি যেয়ে পড়বা। কথা বলে ঠিক কিনা? এখনো যারা আছে, তোমাদের আম্মাজান যেখানে গেছে ওই জায়গায় যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট রেডি করো, কারণ আজকে একটা জুমার দিন, গরিব মুসলমানদের জন্য ঈদের দিন। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে মুফতি রুহুল আমিন সাহেব কওমি মাতা বলে সম্বোধন করেছিল, সরকার পালিয়েছে, জাতীয় মসজিদের ইমামও পালাইছিল। আজকে দলবল নিয়ে বাইতুল মুকাররমে জুমার নামাজে হামলা করেছে। তাহলে বোঝা যাচ্ছে দাড়ি টুপি থাকলেই নবীর প্রকৃত উম্মত আলেম দাবি করা যায় না। এদের ভিতরে এখনো আওয়ামী লীগের ভালোবাসা পয়দা আছে। আমরা মুসলমানে গন্ডগোল করতে চাই না। কি পরিবেশে তোমরা আমাদের রাখছিলে, জালেমের জুলুম মাত্রা যখন সীমা অতিক্রম করে, আমার আল্লাহ এমন ভাবে ডাস্টবিনে ছুড়ে নিক্ষেপ করে, সালাম দেওয়ার মতো কেউ জোটে না। কি আমরা প্রমাণ পাইছি না ভাই? কথা বলেন না কেন? কোরআনের মাহফিলের সভাপতি হবেন যারা কোরআন বোঝেন, বক্তাকে ভুল ধরতে পারেন এমন লোক, এমন আলেম কোরআনের মঞ্চে সভাপতি হওয়াই যুক্তিযুক্ত। কিন্তু আমরা ক্ষমতার দাপট এমন ভাবে আমাদের উপরে গ্রাস করেছিল, আলেমরা থাকবে পিছনে আর দাড়ি চাচা মাল থাকবে সামনে। এখন কোন দাড়ি চাচা মাল পাওয়া যাবে? সব এতেকাফে বইস। কোন জায়গায়? জীবনে তো রমজানে এতেকাফ করিনি, এখন এতেকাফে বসছে। আমরাও চাই এই এতেকাফ থেকে বাংলার মুসলমান কোনদিন আর তোমাদের দাঁড় করাবে না। আমিন বলেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির উপরে একটু দুরূদ জবান খুলে পড়া যাবে না? বললে কি হবে? হুজুর আছেন মিশকাতুল মাসাবি 86 নম্বর পৃষ্ঠা, বাবু সালাতু আলান নবী, নবীজির উপরে দুরূদ সালাম পড়ার অধ্যায়। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, মা মিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, রাওয়াহু আবু দাউদ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে আমার কোন উম্মত যখন আমি নবীকে সালাম দেয় এবং দুরূদ পড়ে, আমি রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে ওই দুরূদ সালাম পড়া উম্মতের সালামের জবাব নিজ জবান দিয়ে প্রদান করি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বগুড়া সাতক্ষীরার পরে ইসলামী আন্দোলনের ঘাঁটি, ঠিক কিনা বলেন? তারপরে আছে রংপুরের পলাশবাড়ি। তবে যাই হোক, আপনাদের দোয়ার কারণে সাতক্ষীরার জমিন কোরআন প্রেমিকদের জন্য 100% উর্বর জমিন। আল্লামা হুজুর বলেছে, সাতক্ষীরার মহব্বত আমার সিনায় বেশি আছে, এই জন্য প্রতি বছর সাতক্ষীরায় 2-3টা প্রোগ্রাম আল্লামা সাইদি হুজুর দিতেন। আল্লাহু আকবার বলেন। আজকে যদি আল্লামা হুজুর জীবিত থাকতেন কি হইতো বলেন? তবে তার শহীদের নজরানা আল্লাহ হয়তো বা কবুল করেছেন, এই জন্য আমাদের উপরে আল্লাহ রহম করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের নবীজি হায়াতুন নবী, তিনি মরা নবী নন। রওজা মুবারক থেকে তিনি শোনেন এবং দেখেন। আল্লাহু আকবার বলেন। একটিবার বগুড়ার মুসলমানেরা জবান খুলে নবীর উপরে দুরূদ পড়ব, রাজি আছেন? জবান খুলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রাশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রেখো না মনেতে ভয় বান্দা খোদার,
আলহামদুলিল্লাহ, ইসলামী মানব কল্যাণ পরিষদ পীরক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বিরাট একদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, স্থান পীরক ইউনাইটেড ডিগ্রি কলেজ মাঠ, শিহালিহাট, শিবগঞ্জ, বগুড়া। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার মতো হাজারো আলেমের উস্তাদ, দাড়িদহ আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার বেলাল উদ্দিন, MBBS মেডিকেল অফিসার। বরণ্য অতিথি মাওলানা মোহাম্মদ রিয়াজ হাসান রনি, চেয়ারম্যান TSS হাজ গ্রুপ পীরক। মাহফিল পরিচালনায় আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আলোচনা জগতের অন্যতম ব্যক্তিত্ব, ভারত বাংলার আলোচিত মুখ, আপনাদের গর্ব, বগুড়ার কৃতি সন্তান, আমার প্রিয় ভাই, যাকে আমি ওস্তাদ হিসাবে সম্মান করি, জনাব হযরত মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী সাহেব, সভাপতি ইসলামী মানব কল্যাণ পরিষদ পীরক ইউনিয়ন বগুড়া। আতানাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু হায়াতি। জোরে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য অধ্যাপক, যিনি ইখলাসের সহিত দ্বীনের কথা বলেন, আমার উস্তাদুল্লাহ আলেমে দ্বীন, হাজারো ছাত্রের উস্তাদ, ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সিলেট। আল্লাহ পাক প্রধান মেহমানের নেক হায়াত দারাজ করুন। সততার সাথে, ইখলাসের সাথে তিনি যেভাবে কোরআনের ময়দানে কাজ করতেছেন, আল্লাহ পাক তার শরীরকে সুস্থ রেখে সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন রংপুরের কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার মুসলমান ভাইরা, পর্দানিশীন মা এবং বোনেরা, সকলে মিলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দীর্ঘ 16টি বছর পরে উন্মুক্ত পরিবেশে দ্বিধাহীন ভাবে আমাদের কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকর। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা আমরা বেঁচে আছি তোমার দয়ায়। আলহামদুলিল্লাহ বলেন। যারা কবরে গেছে ক্ষমা চাওয়ার আর কোন সুযোগ আছে? কিন্তু আমরা বেঁচে আছি, ইচ্ছা করলে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারি, ঠিক কিনা বলেন? তবে আমাদের নিয়াত যেন এমন না হয় এখনো মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর হব, তারপরে দাড়ি রাখবো। আরে শ্বশুর আমার আগেই তো সিট পাটান মারতে পারো, কথা বলেন ঠিক কিনা? কাজেই ওই ব্যক্তির জন্য ধ্বংস যার আজকের দিনটা গতকালের চাইতে ভালো হলো না। কিন্তু আমরা কি দেখি, গতকাল ভালো গিয়েছিল, আজকে আমলারও খারাপ হচ্ছে। এটা করলে হবে না। আল্লাহ পাক আমাদের পরিবর্তন হওয়ার সুযোগ দান করুক, তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই যে মাহফিলে আপনারা আসছেন, আগেও মাহফিলে আসতেন, দীর্ঘ 1.5 মাস আগে পরিবেশ কি একরকম? কথা বলেন না কেন? মঞ্চে হুজুর ওঠার আগে এইটা বলবেন না, ওইটা বলবেন না, এই দিক যাবেন না, ওই দিক যাবেন না। হুজুর পারবে কি? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে বড় মাহফিলের ডোনার বড় সুদখোর। হুজুর যদি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, এই থানার বড় বাবু আছে বড় ঘুষখোর। বড় বাবু বসে আছে বাম ধারে, সুদখোর বসে আছে ডান ধারে। হুজুর যদি পদ্মার ওয়াজ করে, মসজিদের সভাপতির বউ পদ্মা পড়ে না। যদি পদ্মার ওয়াজ করে, টপলা টুপলি হয়তো আবার গুটিয়ে কালকে চাকরি আউট হতে পারে। সেই পরিবেশ থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন। একেবারে প্রধানমন্ত্রী বিদায় নেওয়ার সাথেই
24 ঘন্টার ভিতরে ছোট ছোট নেতা পর্যন্ত ইঁদুরের গর্তের ভিতরে ইতিকাফে বসে গেছে। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণ পাইল আবার শান্তি ফিরিয়া। খালি খেলা হবে, খেলা হবে, সে গোল দেওয়ার আগেই তো মামুর বাড়ি পাচার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর নারায়ণগঞ্জে এক বাপ্পা ছিল শামীম ওসমান, খালি খেলা হবে, খেলা হবে, চিকিৎসার সুতো দিয়ে থাইল্যান্ডে বদমাইশ পালাই গেছে। শুধু তাই না, আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ তো কাজা করি না, প্রতি রাত্রে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। শয়তান তাহাজ্জুদের নামাজ পড়ে কখন, আর মদের বোতল নাইট ক্লাবে মারে কখন? কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জালেমের কারণে বাংলাদেশে আল্লাহর গজব নেমেছিল। আজকে জালেম মুক্ত বাংলাদেশ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। তবে আজকে বাইতুল মুকাররমে যে কাজ প্রাক্তন খতিব মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে করা হয়েছে, আমরা মুসলমানেরা ধিক্কার জানাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই যাদের মদদে জুমার মুসল্লিদের উপরে আজকে হামলা করা হয়েছে, আগামী 24 ঘন্টার ভিতরে তাদেরকে শাস্তির আওতায় এনে জেলখানায় তথা আয়না ঘরে ঢুকানোর জন্য আমরা সরকারকে, প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাই। ঠিক কিনা বলেন? তোমরা কত ফান 16 বছরে পেতেছো, কোন ফান আজকে মুসলমান বুঝতে আর বাকি নাই। আয়না ঘর কেমন? আমাদের আমির হামজা বলছে আয়না ঘর কেমন, আল্লামা মাহমুদুল হক বলছে আয়না ঘর কেমন। এখন তোমরা ফান পেতেছো, মামুর বাড়ি থেকে দেখে আসো, ডাইরেক্ট গো টু দা আয়না ঘর। ঠিক কিনা? কথা বলেন না কেন? কেন বললাম? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন সূরা আনফালের 30 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াতের পরে যদি আল্লাহু আকবার বলেন 3টা লাভ, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, আমল নামার থেকে সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। আর 3 নাম্বার, জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ পাক পরিষ্কার করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আনফালের 30 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছেন ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ও দুনিয়ার কাফের বেঈমানেরা, ও আমার বান্দারা, ও জালেমরা, যত ষড়যন্ত্র তোমরা করতে পারো একটু কান খুলে শুনে নাও। আমি আল্লাহর কৌশল তোমাদের ষড়যন্ত্রের উপরে কিন্তু আছে। আল্লাহ ষড়যন্ত্র করে না, জালেমরা করে, কাফেররা করে, কোরআনের দুশমনরা করে, ইসলামের দুশমনরা করে, আলেমদের দুশমনেরা করে ষড়যন্ত্র, আর আল্লাহ পাক করে কৌশল। এমন ভাবে মাথার নাক টাইট দেবে, বাড়ি যেয়ে বউরে বলবা মা রাত্রে ভাত কই। কথা বলেন না কেন? এমন ভাবে আবু জেহেল ঘোষণা দিল মুহাম্মদ বাপ দাদার ধর্মের উপরে চুনকালি দিচ্ছে। এই আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে যে ধরে আনতে পারবা অথবা মৃত আনতে পারবা, আমি নেতার পক্ষ থেকে তাকে 100 লালুর পুরস্কার দেওয়া হবে। কত? আমাদের সাতক্ষীরা একটা মাজার আছে, খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির। আমরা কিন্তু প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর এলাকার লোক। ডাক্তার আফামো রুহুল হক দুর্নীতিতে 1.5 নম্বর।
এতদিন গোপনে বলি, যখন প্রকাশ্যে। কথা বলেন ঠিক কিনা? বুড়া হয়ে গেছে, কয়দিন বাঁচবে? মামলা হয়েছে 7টা। বাড়ি যদি আসো ডাইরেক্ট তসমিক দানা জেলখানার ভিতরে বসে বসে গোনা লাগবে। কথা বলেন না কেন? এই আবু জেহেলের পরিচয়ে অনেক কাফেররা আল্লাহর নবীকে খুঁজতে আরম্ভ করলো, যদি মুহাম্মদকে জীবিত অথবা মৃত নেতার কাছে হাজির করা যায় কত দারুণ। জোরে বলেন। এই বয়সে আপনাদের দোয়ায়, পিতা মাতার দোয়ায় আল্লাহ পাক মক্কা মদিনায় যাওয়ার আমার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি নিজে দেখেছি আমাদের দেশের মন্ত্রীরা যে সমস্ত গাড়িগুলো চড়ে সৌদি আরবে, ওই গাড়িতে দুম্বা বওয়া হয়। ওই দেশের দুম্বার দাম আর আমাদের সোনার বাংলার মন্ত্রীর দাম একই রকম। কারণ আল্লাহর নবীর জন্মভূমিতে কেউ গরিব থাকবে না, এটা আল্লাহ রাসূলের ওয়াদা। আল্লাহু আকবার বলেন। আর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সম্পূর্ণ মিথ্যা কথা। এইটা বলা উচিত ছিল, আমার সোনার বাংলা, আমি তোমায় চুরি করি। এই 16 বছরে প্রধানমন্ত্রী সহ এক দরবেশ বাবা সালমানে রহমান মারির হাত থেকে বাঁচার জন্য সাদা দাড়ি থেকে 25 বছরের শয়তান হয়ে গেছে। তারপরেও শ্রীঘর মাপ পাইনি, শ্রীঘরে এখন জেগের করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সোনার বাংলা তোমায় ভালোবাসি, তোমাদের মুখে মানায় না। তোমাদের বলা উচিত ছিল, আমার সোনার বাংলা, আমি তোমায় চুরি করি। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাহাড় জমিয়েছে ডক্টর ইউনূস, পদক্ষেপ নিয়েছে, সমস্ত সম্পদ সব দেশে ফিরাই আনা হবে। আল্লাহু আকবার বলেন। আমরা এখনই নির্বাচন চাই না, আগে সাইজ করার জন্য আবেদন করি। যেভাবে আলেমদের পায়ে ডান্ডা বেড়ি, আলেমদের হাতে হাত করা, যেভাবে আলেমদের গলায় হাজির দড়ি পরানো হয়েছে, তোমাদেরকেও ঝুলানো প্রয়োজন। ঠিক কিনা বলেন? মুসলমান ধৈর্যের বাদ যখন ছাড়িয়ে যাবে, তখন কিন্তু মামুর বাড়ি কোন জায়গায়, সেখান থেকে টেনে আনবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সোনার বাংলা, ওরা কি সোনার বাংলাকে ভালোবাসে না চুরি করে? কথা ঠিক কিনা? এতদিন কোরআন শরীফের মাহফিলে এসেও টাটকা মিথ্যা কথা বলিস, কিন্তু আমাদের প্রতিবাদ করার কোনো শক্তি ছিল না। কথা বলেন না কেন? কত বক্তার সামনের থেকে মাইক কেড়ে নিয়েছে। আমার আপন ফুফাতো ভাই আজিজুল ইসলাম জিহাদি, চেনেন তো? বগুড়ার মানে মানুষের একেবারে হৃদয়ের বক্তা, কক্সবাজারে মাইক কাটতে আসলো, বললো মাইক দেওয়া হবে না, সুতার বাড়ি থেকে নেতা ওখান থেকে আউট হয়ে গেল। এইরকম জিহাদির মতো হকতা আর সাহসিকতার ভূমিকা সব বক্তারা যদি পালন করত, ওরা আগেই কোরআনের মাহফিল প্যান্ডেলের দিকে তাকানোর আগে পিছন ফিরে দৌড় মারত। কিন্তু একদল হুজুর আছে না, যেদিকে পড়ে পানি সেদিকে ধরো ছাতি। এদের সংখ্যা কম না বেশি? বাইতুল মোকাররমের হুজুরও প্রধানমন্ত্রীর মা বলল। এখন বলেন, মা যদি মামুর বাড়ি যায়, ছেলেপিলে এসে থাকবে কেন? ওর তো ওখানে যাওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? এরও ঘাড়ে শয়তান চেপিছে, যায় একটু বেশি ছিল, এখন এমন ঘাড়ে শয়তান আজকে চেপিছে, এখন পোলাইয়া পথ পাচ্ছে না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।